আমাদের পোল প্রসেস অলমোস্ট কমপ্লিটেড এবং আমরা বিভিন্ন রিটার্নিং অফিসারদের কাছ থেকে আমরা ইনপুটস নিচ্ছি যে পোলিং টিম যারা আছে তারা বিভিন্ন পোলিং স্টেশন থেকে রিটার্নিং অফিসারদের যে রিসিভিং সেন্টার সেই জায়গাতে পৌঁছাচ্ছেন। এখন পর্যন্ত যেটা আমাদের কাছে রিপোর্ট আছে সেটা 83% হয়েছে, তবে দিস ইজ নট ফাইনাল। আমরা ফাইনাল রিপোর্ট এখনও পাইনি। ফাইনাল রিপোর্ট পেতে হয়তো বা একটু সময় লাগবে। আমরা পেলে এটা সবার মধ্যে এটা শেয়ার করতে পারবো যে ফাইনাল কাস্টিং পার্সেন্টেজটা কত আসছে। হ্যাঁ, আমরা কমপ্লেন পেয়েছি, কিছু কিছু ইনসিডেন্টের কমপ্লেন আমরা পেয়েছি, সেগুলোর উপর তদন্ত চলছে। আপাতত এখন পর্যন্ত আমরা 17 পেকুয়ারজলা জন্মেজয়নগর কেন্দ্রের 39 নম্বর ভোট কেন্দ্র, যেটা হীরাপুর এসবি স্কুল, সেখানে আমরা আমাদের কমিশনার স্যারের নির্দেশে রিপোল অলরেডি ঘোষণা করা হয়েছে। এখানের মধ্যে we have seen some evidences, credible information is there that, and there are specific official reports যেটা এটা কনফার্ম করে যে there was malified intention। তার জন্য কমিশনার স্যার এইটার সিদ্ধান্ত নিয়েছেন যে উইকেন্ডে রিপোর্ট হবে, বাকিগুলো রিপোর্টগুলো আসলে আমরা ফাইনাল কনফার্ম করতে পারব। সেটার সংখ্যাটা আমার এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, বাট দেয়ার আর সাম কমপ্লেন্টস, বাট উইল কাম টু এ কনক্লুশন বেসড অন দ্য রিপোর্টস। আমরা যখন রিপোর্ট পাবো ফাইনালি আপনাদের সাথে আমরা শেয়ার করবো যে কতগুলোর মধ্যে রিপোর্ট হচ্ছে বা হচ্ছে না। না, ডেফিনেটলি যদি আপনারা বিগার পার্সপেক্টিভে চিন্তা করেন, পুরো রাজ্যের নিরিখে চিন্তা করেন, তাহলে যে কয়টা ঘটনা আমরাও দেখতে পেয়েছি, কিছু ইনসিডেন্ট হয়েছে, সেখানে আমরা অলরেডি কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার্স এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এনকোয়ারি রিপোর্ট চেয়েছি। কিন্তু পুরো রাজ্যের নিরিখে যদি আমরা চিন্তা করি তাহলে সংখ্যাটা অনেকটাই কম। সেই স্পোরাডিক ঘটনাগুলো ঘটেছে এবং তার জন্য অবশ্যই তদন্ত হবে এবং যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সেগুলো গ্রহণ করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্ত পরেই এটা বলা যাবে, যেগুলো কি তদন্ত অনুসারে কি রিপোর্ট আসে আমাদের কাছে, সেগুলা দেখার পরেই আমরা বলতে পারবো যে এটার মধ্যে কি করা যেতে পারে আইনত। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, কাস্টিং তো কোনোটার মধ্যে অ্যাসার চলছে না। কিছু জায়গায় স্লিপ, যেগুলো আমরা বলি যে 4টার পরে যখন স্লিপ দেওয়ার বিষয় থাকে, সেই স্লিপ দেওয়া হয়েছিল। সেই এডিশনাল স্লিপ যারা কিনা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন তাদের জন্য এডিশনাল স্লিপ দেওয়ার প্রভিশন আছে অ্যাজ পার ল। তো এইরকম কিছু বিষয়, এরকম তো কিছু কেন্দ্র রয়েছে। এখন কেন্দ্রগুলো অতিরিক্ত দুর্গম থাকায় বিভিন্ন জায়গায় শ্যাডো এরিয়া আছে, নেটওয়ার্ক শ্যাডো এরিয়াতে বিভিন্ন কেন্দ্র আছে। তার জন্য ইমিডিয়েটলি আমাদের কাছে খবর আসছে না যে সবগুলা ভোট কেন্দ্রে ভোট শেষ হয়েছে, বাট উই আর হোপফুল কি এতক্ষণে ভোট আশা করি শেষ হয়ে গেছে এবং উই আর হোপফুল কি আমরা খুব তাড়াতাড়ি সব পোলিং যারা অফিসিয়ালস আছে তারা নিজ আরোদের যে রিসিভিং সেন্টারে এসে পৌঁছে ওনারা ইভিএম এবং অন্যান্য ভোটের যে সামগ্রী আছে সেগুলো জমা দেবেন। সেই দিকে দেখুন, এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার রিলেটেড বিষয়। এটা ডাইরেক্টলি ভোট গ্রহণের সাথে যুক্ত নয়। এটা যদি কেউ এরকমভাবে কোনো ল ভায়োলেটিং কোনো অ্যাক্টিভিটি করে থাকে, কোনো বেআইনি কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকে, তাহলে ডেফিনেটলি পুলিশ প্রশাসন অ্যাজ পার দ্য প্রিভেলিং নর্মস, রুলস অ্যান্ড অ্যাক্টস ওনারা যা ব্যবস্থা নেওয়ার ওনারা অবশ্যই নেবেন।